বাজেট বিনিয়োগ বান্ধব নয় দাবি ব্যবসায়ীদের। ব্যবসায়ী নেতাদের দাবি, উচ্চ উৎপাদন ব্যয়, জ্বালানি মূল্যবৃদ্ধি ও সুদের হার বৃদ্ধির কারণে সংকটের মধ্যে আছে দেশের শিল্প খাত। অথচ ঠিক সেই মুহূর্তে অর্থনৈতিক পুনরুদ্ধারকে গুরুত্ব না দিয়ে বাজেটে রাজস্ব, শিক্ষা স্বাস্থ্যের জোর দেওয়ার কথা বললেও বরাদ্দ বেড়েছে অল্পই। শিক্ষার জন্য বরাদ্দ মোট বাজেটের প্রায় 12.1%, যা আগের বাজেটের চেয়ে মাত্র 0.23% বেশি। শিক্ষায় বরাদ্দ জিডিপির মাত্র 1.72%। গত নির্বাচনী বছরের তুলনায় ইসি বাজেটে কমেছে এবার। 2023-24 অর্থবছরের দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার বাজেটের বরাদ্দ ছিল 4,190 কোটি টাকা, যা এবার বাজেটে প্রস্তাবিত বাজেটের চেয়ে 1,234 কোটি। এডিপি বরাদ্দ কমানো উদ্বেগজনক। সিপিডি প্রস্তাবিত 2025-26 অর্থবছরের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ কমানো উদ্বেগজনক মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি। নির্বাচন কমিশনার জন্য বরাদ্দ 2,956 কোটি টাকা, এর মধ্যে 2,727 কোটি টাকা রাজস্ব বাজেট এবং 229 কোটি টাকা উন্নয়ন বাজেটের হিসেবে বরাদ্দ ধরা হয়েছে। বাজেট প্রক্রিয়া গতানুগতিক বলতে চাই না, অন্তর্বর্তী সরকার আগেই ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি। আমির খসরু প্রস্তাবিত 2025-26 অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গৃহিণীদের অবদান জিডিপিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বাজেটে। সরকার বলেছেন, গৃহিণীদের অবৈতনিক শ্রম স্বীকৃতি পাওয়ার যোগ্য। ফ্ল্যাটের দাম বাড়বে। রডের উপর নির্ধারিত ভ্যাট বৃদ্ধির ফলে নির্মাণ খরচ বৃদ্ধি পাবে। ফলে সার্বিকভাবে ফ্ল্যাট ও গৃহ নির্মাণের খরচ বাড়বে। নিত্যপণ্য সরবরাহের উৎসে কর অর্ধেক হচ্ছে। প্রান্তিক কৃষক ও সরবরাহকারীদের উপর বোঝা কমানোর প্রচেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকার আগামী অর্থবছর থেকে ধান, চাল, গম, আলু, পাট ও চা পাতাসহ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ থেকে আয়ের উপর উৎসের কর 0.5% কমিয়ে আনার প্রস্তাব করেছেন। চলতি অর্থবছরে এসব পণ্য উৎসবের কর ছিল 1%। অনলাইন কেনাকাটার হবে আরও ব্যয়বহুল। জাতীয় রাজস্ব বোর্ড প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বিক্রয় থেকে কমিশনের উপর ভ্যাট বাড়িয়ে 15% করতে চাইছে। সেক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মের পণ্যের দাম বেশি হতে পারে। চলতি 2024-25 অর্থবছরে এই ভ্যাটের হার ছিল 5%। ব্যয়বহুল হচ্ছে ওটিটি পরিষেবা। আগামী 2025-26 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্ম পরিষেবাগুলোতে 10% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এতে ওটিটি ব্যবহারকারীদের এই পরিষেবা ব্যয় বাড়ছে। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির চাপ বিবেচনায় সরকার নীতিগতভাবে এই মুহূর্তে বিদ্যুতের শুল্ক না বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বিদ্যুৎ খাতে ভর্তুকির বোঝা কমানো সরকার বিদ্যুৎ উৎপাদন খরচ প্রায় 10% কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সোমবার তার বাজেট বক্তৃতায় এই ঘোষণা দিয়েছেন। ঘোষিত প্রস্তাবিত বাজেট থেকে এই তথ্য জানা গেছে। অর্থ উপদেষ্টা সোমবার তার বাজেট বক্তৃতায় বলেছেন, ভবিষ্যতে জাতীয় জিডিপিতে তাদের অর্থনৈতিক অবদান কিভাবে যোগ করা যায় তার উপায় খোঁজার পরিকল্পনা করছে সরকার। আগামী বছর বাজেটের আন্তর্জাতিক চাহিদা মেটানোর দক্ষ কেয়ার গিভার তৈরির ওপর অন্তর্বর্তীকালীন সরকারের মনোযোগ তুলে ধরা হয়েছে। বিদেশি কর্মসংস্থান সুযোগ ও রেমিটেন্স বাড়াতে কেয়ার গিভারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে। নতুন উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকার স্টার্ট আপ তহবিল। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের উদীয়মান উদ্যোক্তাদের সহায়তার জন্য 2025-26 অর্থবছরের জাতীয় বাজেটের 100 কোটি টাকার স্টার্ট আপ তহবিলের প্রস্তাব করেছেন। তারুণ্যের উৎসব জন্য বরাদ্দ 100 কোটি টাকা দেশের যুব সমাজের শক্তি ও সম্ভাবনাকে জাতীয় গঠন ও আত্মকর্মসংস্থানের দিকে পরিচালিত করার জন্য সরকার তারুণ্যের উৎসব নামে একটি নতুন মোবাইল অপারেটরদের টার্নওভার ট্যাক্স কমে 1.5% হবে। প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল অপারেটরদের উপর টার্নওভার ট্যাক্স 2% থেকে কমিয়ে 1.5% করা হয়েছে।